হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না বলেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের খানানি গতকাল বুধবার বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলায় নিহত হয়েছেন হানিয়া। হামলায় তিনি নিহত হওয়ার পর ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। তেহরানে হানিয়ার শাহাদাত বরণের ঘটনা ইরান, ফিলিস্তিন ও প্রতিরোধের মধ্যে বন্ধনে শক্তিশালী করবে। হানিয়া হত্যার তীব্র সমালোচনা করেছে তুরস্ক। আজ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, এই হত্যার মধ্য দিয়ে আবার এটা স্পষ্ট হয়েছে যে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের শান্তি প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ সকালে হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। খবরে বলা হয়, রাজধানী তেহরানে হামলায় হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। পরে হামাসের পক্ষ থেকে হানিয়ার নিহত হওয়ার খবর জানিয়ে বিবৃতি দেয়া হয়। এতে বলা হয়, হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। হানিয়া তেহরানে তার আবাসস্থলে নিহত হয়েছেন। জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের কট্টর সমর্থক। হামলায় হানিয়া নিহত হয়েছেন। ইসমাইল হানিয়া 2017 সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন। পরের বছর তাকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।